رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعتبروا يا أولي الأبصار وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া রাবিয়া মদিনাতুল মাদ্রাসার উদ্যোগকারী আজকের এই বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি মাননীয় বিচারক মণ্ডলী বিজ্ঞ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি প্রিয় তালিবুল ইলম ছাত্র ভাইরা আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। মোহতারাম হাজিরিন, জামিয়ার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেগুলো থেকে আমি বেছে নিয়েছি উলামায়ে দেওবন্দের ইতিহাস ও অবদান। উক্ত বিষয় সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আমরা প্রথমে জেনে উলামায়ে দেওবন্দের ইতিহাস। প্রিয় উপস্থিতি, ইতিহাস পর্যায়ে আলোচনা করলে দেখা যায় শতাব্দীর পর শতাব্দী আমাদের এই ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ছিল উলামায়ে কেরামদের হাতে, নবাব এবং ইসলামী বুদ্ধিজীবীদের হাতে। 1601 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতবর্ষ আক্রমণ করে ব্যবসার উদ্দেশ্যে এবং 1617 খ্রিস্টাব্দে তারা ভারতবর্ষের একটি প্রদেশ শাসন করে। অকবর যখন সম্রাট আলমগীর ইন্তেকাল করেন তখন তারা সরে করে কৌশলে এই দেশবাসীর স্বাধীনতা কেড়ে নেয়। যখন এই দেশবাসী বুঝতে পারে পরাধীনভাবে বেঁচে থাকার কোনো অর্থ নেই, তখন তারা দেশব্যাপী আন্দোলন শুরু করে দেয়। এই আন্দোলনকে দমানোর জন্য ব্রিটিশরা মুসলিম হিন্দু নির্বিশেষে সকলের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দেয়। ঠিক সেই সময় শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষকে শত্রু কবলিত করে আখ্যায়িত করে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফরজ প্রবর্তন করেন। সেই সময় থেকে শুরু হয় আলেমদের উপর অত্যাচার নির্যাতন। 1864 থেকে 67 সাল পর্যন্ত হাজার হাজার আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে গুলি করে হত্যা করা হয়। সেই সময় দিল্লিতে ছিল প্রায় 80,000 মাদ্রাসা ভেঙে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। ভারতবর্ষে এই ক্রান্তি লগ্নে হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রহমতুল্লাহি আলাইহি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে 1866 সালে 30 মে রোজ বুধবার ভারতের শাহজাহানপুর জেলার দেওবন্দ নামক স্থানে ঐতিহাসিক ছাত্রা মসজিদের ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন একটি আদি মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন। তখন এটি দেওবন্দ আদি মাদ্রাসা নামে পরিচিত হয়। পরবর্তীতে 1296 হিজরিতে দরসুল মুদাররিসিন হযরত মাওলানা ইয়াকুব নানভী রহমাতুল্লাহি আলাইহির পরিবর্তে এর প্রস্তাবে এর নামকরণ করা হয় দারুল উলুম দেওবন্দ। প্রিয় উপস্থিতি, এবার আসলে আমরা জেনে উলামায়ে দেওবন্দের অবদান। উলামায়ে দেওবন্দ সিরাজে মুস্তাকিম প্রকাশ সরল সঠিক পথের সংরক্ষক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন থেকে এবং তাবেঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত ধারাবাহিকভাবে এসেছে। এরপর আইম্মায়ে মুজতাহিদিন থেকে প্রত্যেক যুগের দায়িত্বশীল মুর্শিদের উপর এই দায়িত্ব বসেছে। এভাবে দিনের দায়িত্ব সংরক্ষণ হয়ে আসছিল। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, উলামায়ে কেরাম বাতিনি নাস্তিকতার প্রলোভনে ভেসে যাওয়া মুসলিম উম্মাহকে পুনরুদ্ধারের দায়িত্ব আঞ্জাম দেন। শুধু তাই নয়, বিশ্ব পরিস্থিতিতে দাওয়াতের তাবলীগের মেহনত চালু হয়েছে। এটা উলামায়ে দেওবন্দ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত তাবলীগ জামাত। শুধু তাই নয়, তাকে দেখুন দর্শে তাদরিসের মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিজ রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করুন তাসসুরের ময়দানে মাওলানা শহীদ থানভী রহমতুল্লাহি আলাইহি এবং মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যারা বাস্তব দৃষ্টান্ত। প্রিয় উপস্থিতি, উলামায়ে দেওবন্দের ইতিহাস থেকে আমাদের হাজারো শিক্ষা নেওয়ার দিক রয়েছে। উলামায়ে দেওবন্দ যেভাবে জাতিকে ইসলামী শিক্ষা সংস্কৃতি শিক্ষা দিয়েছে, ঠিক তেমনিভাবে আমাদেরকে ইসলামী শিক্ষা সংস্কৃতি দিতে হবে। পক্ষান্তরে আমরা যদি লক্ষ্য করি কলেজ ভার্সিটির দিকে, তাহলে সেখানে দেখতে পারি তারা আমাদেরকে উপহার দিচ্ছে নাজিব ইমরান সরকার এবং ইসলামী আমাকে হত্যাকারী বৈশ্বিক কুলাঙ্গার। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি,